আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলহামদুলিল্লাহ, আমরা এই জায়গায় সকল মাদ্রাসার ছাত্র উপস্থিত হয়েছে একটা অনুষ্ঠান। এটা আমাদের আপনার একটা আনন্দের বিষয়, ঠিক না? এই যে আমরা মাদ্রাসায় আসতে পারলাম, এটা কিন্তু আল্লাহ যাদেরকে কবুল করছে তারা আসতে পারছে। এই জন্য আমরা এই নেয়ামতের শুকর আদায় করতে হবে। নেয়ামতের শুকর আদায় করতে হবে। কেন? আল্লাহ যাদেরকে কবুল করে তারাই মাদ্রাসায় আসতে পারে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন। তুমি দেখো, সকালবেলা ভোর ঘুম থেকে উঠো না, মাদ্রাসায় সবক দেওয়ার জন্য উঠো, ফজরের নামাজ আদায় করো, সবক দাও, সবক দাও। উস্তাদ তোমাকে 7:30টার দিকে একটা ছুটি দেয় নাস্তার জন্য। পেটে ক্ষুধা লাগেনি, লাগার কারণে নাস্তার ছুটি হয়, নাস্তা করো, আবার তুমি সবক পড়ো, ঠিক না? তাহলে তুমি চিন্তা করো, এই যে পড়ার জন্য পেটে একটা ক্ষুধা হয়, খাইতে হয়, খেতে হয় না আপনার সবার? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, ফরজে আইন। কতটুকু শিক্ষা করতে হবে? তোমার যেই জিনিসটা জানা ফরজ, এটা জানার নামও ফরজ। নামাজ পড়া ফরজ না? তাহলে নামাজের মাসআলা মাসাইল তোমার জন্য জানাও ফরজ। তুমি সুন্নত নামাজগুলা যে আদায় করো, এগুলা এই মাসআলাগুলা জানাও তোমার জন্য সুন্নত। নফল জিনিসগুলা এগুলা তোমার জন্য জানাও নফল। এই জন্য আমি তোমাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই, তোমরা এই মাদ্রাসাতুল নূরুল কুরআন গন্ডারিয়া ঢাকা মাদ্রাসার ছাত্ররা, তোমাদেরকে আমি বলবো, যেহেতু আগামীকাল মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমরা যে এই যে মাদ্রাসার ছাত্র যেগুলা শিখছ, এই আদব কায়দা বাড়ি থেকে তোমরা কাজে লাগাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতন সঠিক টাইমে তুমি যদি মসজিদে যাওয়া পড়ো, তাহলে এলাকাবাসী যারা আছে তোমাদেরকে কি বলবে? ভালো বলবে না? আর নামাজের দ্বারাই মানুষের যত কিছু আছে সব দূর হয়ে যায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের দ্বারা মানুষের ফিতনা ফাসাদ, যেই তোমার অহংকার থাকে, এগুলা দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী চুরি করে, নামাজও পড়ে। আল্লাহ রাসূল বলেন, একটু ধৈর্য ধারণ করো, যখন সে নামাজ আদায় করবে, নামাজ আদায় করতে করতে একসময় তার চুরির অভ্যাস দূর হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে কাফেররা তীর আঘাত করছেন। তীর আঘাত করার কারণে তীর পায়ের মধ্যে ঢুকেছে। যখন টেনে বের করতে চায়, আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দেন। তখন কি হয়েছে? চিৎকার দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম, আত্মীয় স্বজন যারা আছে, বলে আলীকে নামাজে দাঁড় করায় দাও। নামাজে দাঁড় করে দিলে কি হবে? তখন তুমি এই তীরটা তার খুলতে পারবা। আলী যখন সুন্দর করে উজু বানায়া নফল নামাজে দাঁড়ায়া গেল, তখন সাহাবায়ে কেরাম এই তীরটা আস্তে করে টান দিয়ে খুলছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এই তীর এত জোরাজোরি করে খুলছে, টের পায় নাই। তার নামাজে ছিল কি? মনোযোগ। তবে তোমরা একটা জিনিস খেয়াল করবা, বাড়িতে যাওয়ার পর যখন তুমি 5 ওয়াক্ত নামাজ মনোযোগ সহকারে পড়বা, তখন দেখবে ইনশাআল্লাহ তোমার মধ্যে মানুষের প্রতি একটা মায়া জমে যাবে। আজ মুহাব্বত শাহে বান্দা মিশাওয়াত, আজ মুহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত। মুহাব্বতের কারণে দেখবা সোনা রূপা পরিণত হয়ে যায়। মুহাব্বত এমন একটা জিনিস, যদি তোমাকে কেউ মুহাব্বত করে, অন্তর থেকে মুহাব্বতটা করবে, ঠিক না? এই জন্য নিজে কি করবা? বাড়িতে যাওয়া 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতন পড়বা তো ইনশাআল্লাহ? সবাই পড়বা তো?
ফজরের নামাজ সুন্দর মতন, জোহর আসর এই নামাজগুলা সঠিক টাইমে সুন্দর করে তুমি পড়ার চেষ্টা করবা। দেখবা ইনশাআল্লাহ এলাকার মানুষ তোমাকে দেখলি সালাম দিবে না, তুমি আগে সালাম করবা, তুমি আগে সালাম দিয়ে দিবা। যদি কোনো ছাত্ররা সুন্দর মতন এলাকার মধ্যে মুরব্বীদেরকে দেখলে কি দেয়, সালাম দেয়, তখন মুরব্বীর অন্তর খুশি থাকে। তোমার শত্রু যদি হয় কেহ, শত্রুকে তুমি আগে কি দিবা, সালাম দিবা। দেখবা শত্রু তোমার বন্ধু হয়ে যাবে, শত্রু কি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। দৈনিক যদি কোনো বান্দা 20 জন লোককে সালাম করে, আল্লাহ তাআলা ওই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দিবেন। মুনাফিক দপ্তর থেকে তার নামটা কেটে আল্লাহ তাআলা কি করবেন, তাকে খাঁটি মুমিন বান্দার খাতার মধ্যে তার নামটা উঠিয়ে দিবেন। এই জন্য সবসময় সর্ব অবস্থায় তোমরা এগুলা করবা। আমরা বাড়িতে যাই ইনশাআল্লাহ মুরব্বীদেরকে সালাম দিবানি, বড় যারা এদেরকে সালাম করবে তো বাদাস আফসুস সালাম বাদাল কালামু বাদাস সালাম, বাদাস সালামু বাদাল কালাম। আগে সালাম পরে কালাম, আগে সালাম দাও পরে কথা বলো, আগে সালাম দাও পরে কথা বলো। কিন্তু আমরা কি করি, আগে সালাম দেই না, আগে যাই কিছু কথা বলি তারপর আমরা সালাম দেই। সালামটা দিতে হলে সুন্দর করে দিতে হবে। আসসালামু আলাইকুম, আমাদের কিছু টাইটেল বার্তা সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম সালাম দেয় আমরা, ঠিক না? এগুলা করবা না, সুন্দর করে সালামটা দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর করে যখন সালাম দিবা তখন বাড়িতে গেলে মুরব্বীরা দেখলে তোমাদেরকে আনন্দ পাইবে, বলে অমুকের চাচা, হ্যাঁ অমুকের ভাতিজা, অমুকের ছেলেটা খুব সুন্দর, আদব আখলাক ভালো, তাকে দেখলে সবাই সম্মান করে। তোমরা ইমামে আজম আবু হানিফার কাহিনী শুনছো না? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় পড়ালেখা করতেন, একদিন তার উস্তাদ তাকে কি করেছে জানো? এ আবু হানিফার দিকে আসো। আসছেন, বলে তোমার আসতে দেরি কেন? বলে হুজুর আমার পায়ে কি নাই, জুতা নাই, জুতা পরে আসতে পারি নাই, এই জন্য আমি হেঁটে হেঁটে আসতে ওযু করে আসতে আবার একটু লেট হয়েছে। আল্লাহর ওলিকে তার উস্তাদে এক জোড়া জুতা দিছেন। এ আবু হানিফা, নুমান নাও, এই জুতাগুলা তুমি কি করো, পায়ে দাও। নুমান কি করেছেন, জুতাগুলা বাড়িতে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে এগুলা দুইটা একত্র করে সেলাই করছে। সেলাই কইরা এই জুতা সে পায়ে দেয় না, এই জুতা সে মাথায় রাখছে। টুপি বানায়া জুতাগুলা কোথায় রাখছে, মাথায় রাখছে। দেখেন উস্তাদকে সে কেমন সম্মান করছে, কি সম্মানটা করছে না? কিন্তু আজকে আমরা উস্তাদকে সম্মান করি? উস্তাদ যদি বলে এদিকে আসো, এই কাজটা করো, আমরা করতে চাই নাই। এই জন্য আজ খুদা খা ইনে তৌফিক বেয়াদব বেআদব মাহরুমে গাজ আজ ফাদলে রাও। উস্তাদের সাথে তোমরা বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি বলে, বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে না। কারণ ওই যে দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে কেমন বান্দা হয়েছেন। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তাফা। হ্যাঁ, কেমন আবু হানিফা কে বানাইছেন? আল্লাহ। কিসের বদৌলতে? উস্তাদের বদৌলতে। তাহলে ওই জমানার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে কেমন ছিলেন? এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু আসলে সে কি সাধারণভাবে মারা গেছেন? সে জেলখানা যায়া তাকে অনেক কষ্ট দিয়া খানার সাথে বিষ মিশায়া তারপরে তাকে মেরে ফেলছে। সেই আবু হানিফা, তার কথা স্মরণ করবা। তোমরা উস্তাদের খেদমত করবা। কেন? উস্তাদের সব জিনিস এভাবে আসে নাই, কিছু কিছু জিনিস আছে খেদমত করার কারণে আসে। আমি দেখছি অনেক ভালো ভালো ছাত্র, তারা কি হইতে পারে নাই, হাফেজ হইতে পারে নাই, হইতে পারলেও কাজে লাগে নাই, কাজে লাগলেও সে দিনের কাজে নাই। কিন্তু যারা নরমাল উস্তাদের সাথে থাকে, খেদমত করে, উস্তাদের কথা মানে, তারাই শেষ পর্যন্ত কাজে লাগে। এই জন্য সব সময় সর্বহালাতে উস্তাদের কথা মানবা। উস্তাদ যেভাবে বলে সেভাবে থাকার চেষ্টা করবা, কথাগুলা মানার চেষ্টা করবা। দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার হায়াতে বরকত দিবে, পড়ালেখায় বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, চলাফেরার মধ্যে বরকত দিবে। তুমি যেই কোনো কাজ করতে গেলেন উস্তাদের সাথে পরামর্শ করে কাজ করবা, দেখবা এই পরামর্শের কারণেই আল্লাহ তোমাকে বরকত দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সবাইকে সর্বহালাতে আল্লাহকে হাজির নাজির রেখে উস্তাদের হুকুম মোতাবেক চলার তৌফিক আল্লাহ দান করুক। বলেন আমিন।